This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসছে, বাকি আর এক মাস। কিন্তু আরজিকরের ঘটনায় মন ভাঙা বাঙালির উৎসবে মন আছে কি? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা হচ্ছে বটে, কিন্তু প্রাণের উৎসবে এবার প্রাণের স্পন্দন যেন নেই। স্পন্দন বরং অনেক বেশি পথের প্রতিবাদে। সোমবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানির পরে অবশ্য বঙ্গবাসীকে উৎসবে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার 1 মাস হয়ে গেল। অন্যদিকে 1 মাসের মধ্যেই আসছে বাঙালির প্রাণের উৎসব। কিন্তু ঠিক এই মুহূর্তে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে বাংলা ও বাঙালি। পাড়ায় পাড়ায় প্যান্ডেলের কাজ শুরু হয়েছে বটে, তবে পুজোকে ঘিরে অন্যান্য বছর এই সময় যে উন্মাদনা চোখে পড়ে, এবার তা গড়হাজি। উৎসবের কাঠামো আছে কিন্তু প্রাণ নেই। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাজ্যের প্রশাসনিক প্রধান আবেদন করছেন, কি বলছেন? জাস্টিস ফর তিলোত্তমা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণীর মানুষ। এই কলকাতাতেই একজন মেয়র কোনো উৎসবেই সামিল হবে না। আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয়, আজকে কিন্তু তিলোত্তমা সবার সন্তান। উৎসব হয়তো পালন অবশ্যই করবে, কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা ওনার উচিত ছিল। বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। আমাদের দেবী দুর্গা আসেন, আমরা প্রত্যেক বছরই উমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি, তাকে নিয়ে উদযাপন করি। কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস, বাংলা বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। আর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করব। এখন মুখ্যমন্ত্রী বলতে চাইছেন উৎসব করবো না তো বিচার করব। উনি বিচারের বিরুদ্ধে, সেই কারণে উৎসবের ঢাকনা নিয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। একদিকে বাঙালির প্রাণের উৎসব, অন্যদিকে তিলোত্তমার বিচারের দাবি। দুইয়ের মাঝে দাঁড়িয়ে পুজোর সঙ্গে অর্থনীতির একটা যোগ রয়েছে। অনেক মানুষের রুজি রুটি নির্ভর করে, এটা সত্যি। কেউ কেউ বলছেন পুজো হোক, কিন্তু উৎসব নয়। আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমাদের আন্দোলনকে অস্বীকার করা এবং আন্দোলনকে অসম্মান করা, এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেবে না। উৎসব হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে, মানুষই বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু সেই বাঙালির মন ভেঙেছে আরজিকরের ঘটনায়। মুখ্যমন্ত্রীর বার্তায় ভাঙা মন জুড়বে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আন্দোলন ছেড়ে উৎসবে ফিরুন, তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদের ঢেউয়ের মাঝে মুখ্যমন্ত্রীর বার্তায় বিতর্ক। সোশ্যাল সাইটে সমালোচনার ঝড়। জিপি কালো করে উৎসবে ফিরছি না লিখে সোশ্যাল মিডিয়ায় শুরু ক্যাম্পেনও। তিলোত্তমা ধর্ষণ খুনে এখনো অধরা বিচার। আন্দোলনের তীব্রতার মাঝেই মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সরব বিরোধীরাও। এদিকে জুনিয়র ডাক্তারদের স্যালুট, চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা। শুনুন। যাদের দাবি পূর্ণ হবে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট।
জুনিয়র ডক্টরদের স্যালুট। মুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে ভোজ করে উঠতে, আবার কখনো বলছেন চিকিৎসার দরকার আছে।